নমস্কার। দ্য জোন ট্রেডারে আপনাদের স্বাগত জানাই। কাল থেকে আমরা উইকলি ব্রেকডাউন শুরু করব এবং তার সঙ্গে সপ্তাহের মাঝেও বুধবার বা বৃহস্পতিবারও আর একবার করে আমি ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব। তো এই ব্রেকডাউন কার উপরে বা কিসের বেস করে তৈরি করা হবে সেটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। মানে ব্রেকডাউনের ভিডিওগুলো দেখলে সেটা কি ভাবে করা হচ্ছে বা কেনই এখান থেকে বাই করতে ভাবা হচ্ছে বা কেন ওখান থেকে সেল করতে বলা হচ্ছে, সেটা আমাদের কাছে একটা সম্পূর্ণ ধারণা থাকা দরকার। আমি আস্তে আস্তে করে সমস্ত বেসিক লেভেলের ফরেক্স থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের ফরেক্স এই দা জোন ট্রেডার চ্যানেলে ধীরে ধীরে আপলোড করতে থাকবো। কিন্তু তার আগে আমাদের উইকলি ব্রেকডাউন বা উইকলি অ্যানালাইসিস চলবে, তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে যে সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলোর দরকার সেগুলো আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো উইকলি ব্রেকডাউনের যে ভিডিওগুলো হবে সেগুলো বেশ থাকবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, চোজ এবং বস, লিকুইডিটি, এবং এর সঙ্গে অবশ্যই একটা ভিএসএ থাকবে। কিন্তু ভিএসএ আমরা আমাদের যদি ভালো ধারণা না থাকে তাহলে ভিএসএ বোঝাটা একটু কষ্টকর হয়, তাই আমি এখন শুধুমাত্র এই তিনটের উপর বেশ করেই করতে থাকবো। পরবর্তীকালে এর সঙ্গে ভিএসএও অ্যাড করে দেওয়া হবে। তো এই মুহূর্তে আমি যে আমার চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টটা কিন্তু একটা ফরেক্স ট্রেডিং এর অর্ধেক চার্ট। ট্রেডিং এর যদি একটা ফুল চার্ট তৈরি হয় তাহলে অবশ্যই সেখানে ভলিউম অ্যাড থাকবেই। কিন্তু যেহেতু এখানে আমরা ভলিউম অ্যাড করিনি, তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে এই চার্টটা ফরেক্স অ্যানালাইসিসের জন্য অর্ধেক চার্ট। এটা সম্পূর্ণরূপে এটা সম্পূর্ণ রাফ। তাহলে যদি আমাদের উইকলি ব্রেকডাউন যে ভিডিওগুলো করা হবে সেটা বেশ করা হবে এটারই ওপরে, যেটা আমি এখন এই 5 মিনিটের একটা উইন্ডোতে যা করে দেখাবো। তো আমি সাধারণত কি করি, কিছু আহ, প্রত্যেক দিন চার্ট ড্র করতে অনেকটাই সময় লেগে যায়, তাই একটা ইন্ডিকেটর ব্যবহার করি। এটা লাক্স অ্যালগোর এসএমসি যে ইন্ডিকেটরটা আছে তার পেশ করে তৈরি করা। কিন্তু এটাকে সম্পূর্ণরূপে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। যেহেতু আমি একজন সফটওয়্যার ডেভেলপার, তাই আমার ক্ষেত্রে এটা অনেকটা সহজ হয়েছে। তো এখানে আমি নিজের তৈরি সমস্ত বেশিরভাগ জিনিস একটু কিছু ব্যবহার করি। একটা ব্যবহার করি লাক্স অ্যালগোর পেশ করে ট্রেডিং, পেশ করে যে এসএমসি যে ইন্ডিকেটর আছে সেটা। দ্বিতীয় হচ্ছে আরেকটা ইন্ডিকেটর ব্যবহার করা হয় কাস্টম হাই লো ডিসপ্লে করে। এটা প্রিভিয়াস ডে হাই, মিডিল এবং ডেলি লো এটা ডিসপ্লে করছে। এবং তার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি কি, যে কোথায় কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এবং কোথায় কোথায় বস তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে থাকছে যে সমস্ত সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন তৈরি হয় সেগুলো আমরা অটোমেটিক্যালি আমার যে ইন্ডিকেটর লাগানো আছে সেটা এখানে আপনাদেরকে ডিসপ্লে করতে থাকে। যদিও বা এটা সব সময় পারফেক্ট হয় না, কিছু কিছু আহ, সময় এটা এরর আসে। কিন্তু যেহেতু আমাদের কাছে চার্ট রিডিংটা প্রথম দরকার, তা আমরা বুঝতে পারি যে কখন ইন্ডিকেটর ভুল দিচ্ছে বা ঠিক দিচ্ছে, সেটা আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইমই এটা একটা ভালো রেজাল্টই প্রদান করে। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আই ডোন্ট চেজ রিভার্সাল। রিভার্সাল আমি ট্রেড করি না। আই স্টে ইন দ্য জোন অ্যান্ড রাইড দ্য ট্রেন। এটাই আমাদের মূল কাজ হবে। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু একটা সেল চোজ তৈরি হয়েছে, তাহলে এই মুহূর্তে আমার 5 মিনিটের যে টাইম ফ্রেম আছে সেখানে আমার মেন্টালি, ফিজিক্যালি এবং সাইকোলজি সমস্ত ভাবে আমাকে মেনে নিতে হবে যে এই মুহূর্তের জন্য 5 মিনিটের চার্টের জন্য মার্কেট ডাউনে যাবে। এটাই ফার্স্ট এবং লাস্ট কথা। যতদিন পর্যন্ত আমাদের এই মেন্টালিটি না চেঞ্জ হবে ততদিন পর্যন্ত আমরা ভালো ট্রেডার হয়ে উঠতে পারবো না। তো ভালো ট্রেডার আমাদেরকে যদি হতে হয় তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মার্কেট কি বলছে, অর্থাৎ মার্কেটের এই মুহূর্তের ডাইরেকশন কোন দিকে আছে। সেটা আমরা জানতে পারবো কি করে না, মার্কেট স্ট্রাকচারকে যদি আমরা প্রপার ডিজাইন করতে পারি তাহলে
সেটা আমরা ঠিকঠাক ভাবে জানতে পারবো। এবং তার জন্য আমাদের কি করতে হবে, মার্কেট স্ট্রাকচারটাকে ঠিকঠাক ভাবে ডিজাইন করতে হবে। নেক্সট হচ্ছে কি, তার তাহলে আমি এই মুহূর্তে আমার যে চার্ট আছে সেটা থেকে বুঝে গেছি যে এই মুহূর্তে 5 মিনিটের গোল্ডের চার্ট বলছে যে মার্কেট এখন সেলে যাবে। তাহলে দেখুন এই মুহূর্তে আমার মার্কেট এই মুহূর্তে একটা অর্ডার ব্লক জোন বা সাপ্লাই জোনে, ডিমান্ড জোনে অবস্থান করছে। তা যেখান থেকে দেখে আমাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার বাই করা উচিত। কিন্তু যেহেতু আমার স্ট্রাকচার বলছে যে না, মার্কেট এই মুহূর্তে ফুল সেলে আছে, তাহলে এখানে কিন্তু কোনো অবস্থাতেই আমি সেল বাই করার চেষ্টা করব না। তো আমি যদি এই অবস্থাতে যদি বাই বা সেল বা যাই কিছু আমার যদি করতে হয়, তাহলে আমাদের যে মূল যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে কোনো এন্ট্রি জোন খুঁজি, জোন, তাহলে আমার ফার্স্ট যে জোন সেটা হচ্ছে এই সাপ্লাই জোনটা, এই সাপ্লাই, তাই না? এই সাপ্লাই জোনে আমার ফার্স্ট, আমি এখানে আমি এখানে আমি ফার্স্ট সেল করার আহ, চিন্তা করব, বা এখানেই আমার সেলের চিন্তা ভাবনা থাকবে। কিন্তু যদিও বা আমি, আমার মতে, আমি তিন ভাবে যদি কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়, তাহলে আমি তিনটে জায়গা খুঁজে পাই একটা এন্ট্রি নেওয়ার জন্য। আর যদি কোনো জায়গাতে বস বা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়, তাহলে আমি দুটো জায়গা খুঁজে পাই কোনো এন্ট্রি নেওয়ার জন্য। তা সেই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। তাহলে ফার্স্ট, এটা আমাদের সব থেকে হাই প্রবাবিলিটি জায়গা, মানে এখান থেকে আমি যদি ট্রেড করি সেটা আমার ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধার হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড যে ট্রেড আরেকটা নিই, সেটা হচ্ছে যদি আমার লিকুইডিটি সুইপ করে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লাস্ট লেভেল লিকুইডিটি জোন, যেটাকে আমরা লাস্ট লাইন অফ ডিফেন্স বলে থাকি। তো এটা আমাদের কাছে সর্বশেষ লিকুইডিটি জোন। এটাকে যদি সুইপ করে, মার্কেট যদি সুইপ করে, সুইপ করে অর্থাৎ হচ্ছে যে মার্কেট যদি কোনো কারণে একটা ক্যান্ডেল এইরকম ভাবে তৈরি করে, যে ক্যান্ডেলটার উইকের যে পজিশনটা আছে সেটা এই লাইনের উপরে যাবে এবং তারপর নিচে এসে বডি ক্লোজ করবে। এই যে জিনিসটা, এটা যদি তৈরি হয়ে থাকে, তাহলে আমরা বলবো এটা লিকুইডিটি সুইপ হয়েছে। তো এই আমার যে সেকেন্ড যে এন্ট্রি হয় সেটা কোথা থেকে হয়, সেটা এই লিকুইডিটি জোন থেকে আমি আহ, একটা এন্ট্রি চিন্তা ভাবনা করতে থাকি। তাহলে আমাদের মূল যে দুটো দুটো পোর্শন আসছে, একটা হচ্ছে আমরা চেষ্টা করব, প্রবলেম আসছে, আচ্ছা যাই হোক। হুম, এবার তো এইভাবে যদি আমাদের আমাদের যদি এইভাবে এটা যদি লিকুইডিটি লাইনটাকে ক্রস করে আবার ভেতরে এসে ক্লোজ হয়, তাহলে আমরা এটাকে লিকুইডিটি সুইপ বলবো। তা এইভাবে যদি লিকুইডিটি সুইপ হয়, তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারি, অথবা যদি একটা সাপ্লাই জোন বা ডিমান্ড জোন পাই, সেখান থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। কিন্তু এছাড়াও আমি যেগুলো, যদি যদি আমাকে বলা হয় যদি আমি অ্যাগ্রেসিভ ট্রেড নিতে চাই, তাহলে আমি এখানে মোট যদি একটা সোচ তৈরি হয়, তাহলে আমি তিন জায়গা থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট, যেটাকে বলা হচ্ছে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন। যেমন এই সময় যদি এটাকে বলা হয় SBR জোন, হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, SBR, SBR জোন। কেন এটা SBR জোন? কারণ এটাই আগে
ঠিক এর আগেই আগেই এটা সাপোর্ট ছিল, যতক্ষণ পর্যন্ত এটা চোচ না তৈরি হয়েছিল ততক্ষণ পর্যন্ত এটা সাপোর্ট চলছিল। কিন্তু তারপর যখন এটা চোচ তৈরি করে মার্কেট এটা ভেঙে নিচে চলে গেল, তখন কি হলো, এটা একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হলো। তাই তাই এটাকে বলা হয় সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জোন অথবা এসপিআর জোন। তো আমি ফার্স্ট চেষ্টা করি এখানে একটা ট্রেড নিতে, এবং এই ট্রেডটা যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমাকে অবশ্যই জাস্ট এই ক্যান্ডেলটাতে বা এর নিচে নিচে, অর্থাৎ এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনটার জাস্ট নিচে নিচেই একটা ফায়ার ভ্যালু গ্যাপ থাকা আমার ক্ষেত্রে খুব জরুরি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি পজিশন যদি আমার সোর্স তৈরি হয়। সেকেন্ড আমার কাছে এন্ট্রির পজিশন হচ্ছে কিউএমএল লেভেল বা কোসোমোটো লেভেল যেটাকে বলা হয়। এইটা হচ্ছে কিউএমএল লেভেল। অর্থাৎ যদি এর ভেতরে কোনো সাপ্লাই বা ডিমান্ড জোন আমরা নাও পাই, তাহলেও আমরা এখানে ট্রেড করতে পারি। এটা হচ্ছে আমার একটা কিউএমএল লেভেল। কিউএমএল লেভেলটা আমি কোথা দিয়ে ড্র করলাম, কিভাবে এবার ড্র করলাম, সেটা হলো যে আগের যে বসটা তৈরি হয়েছিল, সেই বসের যে বসটা তৈরি হওয়ার জন্য যে লাইনটা ড্র হয়েছে, সেই লাইন বরাবর যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করে থাকি, তাহলে যে লাইনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি কিউএমএল লেভেল। তো এখানে দেখুন, এখানে এই এই কিউএমএল লেভেলেও কিন্তু খুব ভালো কাজ করেছে। এখানে যে কি করা হয়েছে, মার্কেট নিচে এসছে, তারপর উপরে গেছে, তারপরে নিচে এসছে, আবার কিউএমএল লেভেলে ফেরত গেছে, তারপর ড্রপ হয়েছে। এই যে কিউএমএল লেভেলে ফেরত গেল, এবং তাহলে দেখুন এখানে কিন্তু একটা মার্কেট স্ট্রাকচার শিফট করেছিল। এখানে দেখুন একটা এমএমএস তৈরি হয়েছিল। এমএসএস, এখানে একটা এমএমএস তৈরি হয়েছিল। ঠিক আছে? তা তাহলে যদি আমাদেরকে কিউএমএল লেভেল প্লে করতে হয়, তাহলে তার জন্য কি করতে হবে, যে মার্কেটকে অবশ্যই একটা মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হবে, এবং তারপর এটা ফেরত যেতে হবে বস যে লেভেলে তৈরি হয়েছিল তার উপরে। এবং সেখান থেকে আমাদের যে পুরো উপরের যে অংশটা, এই পুরো যে অংশটা, এটাকেই আমরা কিউএমএল লেভেল হিসেবে টিচ করবো। অর্থাৎ এই পুরো অংশের মধ্যে কোনো জায়গাতে যদি আমরা এন্ট্রি পাই, তাহলে আমরা সেটাতে ট্রেড করব। এবং তারপর আমার অবশ্যই থাকবে লিকুইডিটি জোন, অর্থাৎ সবের উপরে যেটা আছে সেটা আমার কাছে। এখানেও একটা দেখুন, লিকুইডিটি তো সব জায়গাতেই থাকে, এটা আমরা খুব ভালো করেই জানি। তো এখানেও একটা লিকুইডিটি জোন ছিল। তো যদিও বা মার্কেট লিকুইডিটি জোন পর্যন্ত যায়নি, তো আমরা তার মানে আমার কাছে যেটা হলো কি, সর্বমোট তিনটে জায়গা হলো, একটা এসবিআর, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এসবিআর, অথবা আরবিএস রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, অর্থাৎ যদি বাইরের দিক থেকে হয়। এরপরে হচ্ছে কোসোমোটো লেভেল, এবং সর্বশেষ হচ্ছে লাস্ট লেভেল, যেটাকে লাস্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, অথবা লাস্ট যে লিকুইডিটি লেভেল আছে, এখানে আমাদের এন্ট্রি হবে। যদি তাহলে আমরা যদি চোচ তৈরি হয়, চোচে আমরা তিন ধরনের এন্ট্রি নিতে পেরেছি। আর যদি আমাদের বস তৈরি হয়, তাহলে সেই বসে আমরা সাধারণত দুই ধরনের এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। তো এখানে আমাদের যখন বস তৈরি হয়, তাহলে বসের ক্ষেত্রে আমরা জাস্ট দুটো এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। ফার্স্ট হচ্ছে যে লাইনে বস তৈরি হয়েছে সেটা, এই এই লেভেলটা। তাহলে এটা হচ্ছে আমার এই মুহূর্তে কি কিউএমএল লেভেল। ওকে, এর নিচের যে পুরো পার্টটা থাকছে, সেই পার্টের মধ্যে যদি আমরা আহ, কোনো ফায়ার ভ্যালু দেয় বা কোনো সাপ্লাই জোন পেয়ে থাকি বা ডিমান্ড পেয়ে থাকি, সেখানে আমরা এন্ট্রি নেব। এবং অবশ্যই লাস্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ সর্বশেষ যে এন্ট্রি জায়গা আছে, সেখানে আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো এই দুই জায়গাতে, শুধুমাত্র বসের ক্ষেত্রে আমাদের দুই জায়গা থেকে এন্ট্রি নেওয়া হবে। আর চোচের ক্ষেত্রে আমাদের তিনটে জায়গা থেকে এন্ট্রি নেওয়া হবে। চোচের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি করা হচ্ছে, যে একটা আমরা পাচ্ছি সাপ্লাই বা ডিমান্ড জোন একটা পেয়ে যাচ্ছি, তার সঙ্গে একটা হিউম্যান লেভেল পাচ্ছি, এবং লাস্ট লাইন অফ ডিফেন্স পাচ্ছি। আর বসের ক্ষেত্রে আমরা শুধু পাচ্ছি কি,
হিউম্যান লেভেল, বা যেটাকে আমরা সাপ্লাই বা রেজিস্ট্যান্ট ডিমান্ড সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনস বলছি, এবার লাস্ট লাইন অফ ডিফেন্স পাচ্ছি। আমাদের এই দুটো জায়গা খুব মাথায় রাখতে হবে, এবং তারপর এগুলোতে নেওয়ার যে ক্রাইটেরিয়া, কেন আমরা নেব, তার তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া গুলোকেও আমাদেরকে একটু দেখে নিতে হবে। এবং এর সঙ্গে অবশ্যই আমরা যে এই লাস্ট লাইন অফ ডিফেন্সের জন্য আমরা চেষ্টা করবো একটু ফিবোনাচি টুলকে ড্র করে নিতে। ফিবোনাচি টুল থেকে আমরা যদি নেই, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে নর্মাল যদি আমরা কোনো এন্ট্রি নিই, তাহলে সেটা অবশ্যই 50%-এর নিচে যেন আমাদের এন্ট্রি তৈরি হয়। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমি বসের কোনো এন্ট্রি নিচ্ছি বা চোচের কোনো এন্ট্রি নিচ্ছি, অর্থাৎ যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট নিচে চলে যাচ্ছে, তাহলে আমরা এরপরে যে এন্ট্রিটা নেব সেটা চেষ্টা করব আমরা একটু ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটাকে ব্যবহার করতে, এবং সেখান থেকে দেখবো যে এই এন্ট্রিটা যেন অবশ্যই 50%-এর উপরে বা নিচে হয়। কোনো অবস্থাতেই যেন 50%-এর নিচে আমরা এন্ট্রি না নিয়ে থাকি। 50%-এর নিচে যদি আমরা এন্ট্রি কোনোভাবে নিয়ে দেখি, সেটা শুধুমাত্র চোচের ক্ষেত্রে হবে, এবং সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের নিচে যদি কোনো ফায়ার ভ্যালু গ্যাপ থাকে তার উপর বেস করেই হবে। না হলে কিন্তু কোনো এন্ট্রি আমরা 50%-এর নিচে কোনোভাবেই কোনো এন্ট্রি আমরা প্লেস করবো না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের যে উইকলি ব্রেকডাউন করা হবে, সেটাও কিন্তু এর বেসিসেই ব্রেকডাউন করা হবে। আমরা সবসময় চেষ্টা করব যে সমস্ত ফ্রেশ সাপ্লাই এবং ডিমান্ড জোন আছে সেগুলোতে এন্ট্রি নেওয়া। যেমন ধরুন এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার কাছে তিনটে ফ্রেশ জোন আছে। একটা হচ্ছে এখানে, যেটা কালকে থেকে তৈরি হয়ে আছে। কালকে মার্কেট যখন খুব মারাত্মক ভাবে নিউজের সময় নিচে নেমেছিল, সেই সময় থেকে এখানে একটা সাপ্লাই জোন তৈরি হয়েছে, এবং আমি পুরো এখান থেকেই একটা এন্ট্রিতে বসেছিলাম। আর এখান থেকে মার্কেট তারপরে রান আপসাইডে যাচ্ছে, এবং এটা যাবে কতদূর পর্যন্ত এই সাপ্লাই জোনে হিট করবে এটা আমরা ধরে নিতে পারি। যদি এটাতে হিট নাও করে, তাহলে এখানে যে নতুন যে সাপ্লাই জোনটা তৈরি হয়েছে এটাকে হিট করবে, হিট করে মার্কেট নিচে আসবে। ঠিক আছে, তবে এই এই যে সাপ্লাই জোনটা, ফ্রেশ যে সাপ্লাই জোনটা পড়ে আছে, এটাতে হিট করার সম্ভাবনা অনেক বেশি। তো ফার্স্ট তাহলে হলো কি, যে যে সমস্ত ফ্রেশ সাপ্লাই জোন গুলো আছে সেগুলোতে মার্কেটটা ট্যাপ করুক, এবং সেখান থেকে যদি কোনো রিজেকশন দেয়, তো রিজেকশন ক্যান্ডেল কোনগুলো, রিজেকশন ক্যান্ডেল হচ্ছে এইগুলো যেগুলোর মাত্র পেছনে একটা করে লেজ তৈরি হয়। শ্যাডো যার যত বড় বেশি, তা সেটা হচ্ছে তত ভালো রিজেকশন ক্যান্ডেল। ঠিক আছে, আবারও বলছি, আমরা অ্যাভয়েড করব এই ডিমান্ড জোনটাকে, আমরা বরঞ্চ ট্রেড নেওয়ার চেষ্টা করব এই সাপ্লাই জোন থেকে। কারণ মার্কেটে এই মুহূর্তে সেল চোচ তৈরি হয়েছে। তা আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে মার্কেট এই মুহূর্তে কি বলছে, আমি কোন টাইম ফ্রেমে আছি, এবং মার্কেট কি বলছে, তার উপর বেস করেই কিন্তু আমরা ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই থাকলো।